এই মার আত্মাটা যদি শ্মশানে পোতা থাকে না, শ্মশান থেকে বলবে আমার বাচ্চার যেন ভালো। মা মুছে ফেলে দিয়ে বলছে, ও মা, ও মা, একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আমার বন্ধুরা দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? কত গরিব ভাবেন, কোনোদিন গোটা চালের অন্ন পাইনি। ও মা, বৃষ্টি হলে তো সব আমাদের ঘরে পড়ে। ও মামা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, খবরদার। জীবনে ওই কথা মুখে আনবি না, কোনো দিন বলবি না যে কৃষ্ণ আমাদের বড় লোক করে দে। ওকা বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব। মা মিলিয়ে নেবে। যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, যত কাঙাল থাকবে, যত কম রোজগার করবে, আমার ভগবানকে তত ভালোবাসতে যাবে। আর এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা পথের ভিখারি হয়ে যায়। তাকিয়ে দেখেন বাবা, সুদামার দিকে তাকিয়ে, ভগবানের বন্ধু তো, তার কি দুর্দশা হলো। স্ত্রীর পরনে একটা কাপড় ভালো করে জুটিয়ে দিতে পারে না। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, ভুরি ভুরি প্রমাণের লিস্ট আছে বাবা, সব কৃষ্ণ ভক্ত, সব পথের ভিখারি হয়েছে। তাকিয়ে দেখেন জমিদার লালাবাবুর দিকে, এককালীন জমিদার ছিল, কিন্তু সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের ওই যে ছালকে বলে কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান উঠেছে, অনেক অনেক কোম্পানি, দামি দামি কোম্পানি জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখত, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালাবাবু পালকিতে করে ফিরছিল, লালাবাবুর বিবেক যেন দংশন করলো, লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, লালা যত তাড়াতাড়ি পারবি কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই মধুর বিষয়ে বৈভব সব ত্যাগ কর, আর সব ত্যাগ করে তুই কৃষ্ণ পাবার জন্য ছুটে যা বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তমের দিকে, তাকিয়ে, বড় লোক নয়, জমিদারের ছেলে, তার কি পরিণতি হলো? সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবন যাত্রা করলো। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে হলো, কৃষ্ণ ভুলবার জন্য বাবা বিয়ে দিল রত্নাবতীর সঙ্গে, কিন্তু সেই রত্নাবতীকে বাসর সজ্জায় ফেলে রেখে রঘুনাথ দাস চলে গেল বৃন্দাবন। তাহলে দেখেন ভরি ভরি প্রমাণ দিয়ে গেলাম, যারাই কৃষ্ণ ভক্ত হবে কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। একদিন না একদিন তাকে ওই পাথর সেটিং ঘর থেকে মাটিতে টেনে নামাবে, রাস্তার ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমায় খেতে হবে। তারপরে জানবে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জীবনে সার্থকতা অর্জন করেছ। আজকে তাই তো বলে উঠলো মায়াবতী বিহারীকে, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, সারা জীবন যতদিন বাঁচবি ততদিন ভগবানের কাছে চাইবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই না বাবা? ভগবান তো ওই জায়গায় দুর্বল। তা মার কথা শুনে বিহারী বলছে, ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি জীবনে আর বড় লোক হতে চাইবো না। ও মামা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে, আমি তো একটু বড়
বড় হয়েছি, আমি এবার কাজ করব। এই বোকা ছেলে, তুই কি কাজ করবি? ও মা, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, ওইটা আমায় বললো। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না। কারণ আমার বাবা দেবে কি করে? আমার বাবা তো ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি, তাই না? তাহলে যারা ছানা কাটাও, জল তো দিতেই হবে, তাই না? কিন্তু আমার বাবার হিসাবটা বাবা দুধের হয় না, ছানার হয়। আর এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কিছু কাজ ভালো না পারুক, এরা একটা কাজ ভালো পারে, কি না? গরুর কাজ। তা বিহারি একটা বড় লোক বাড়িতে গেছে, বাবুজি, ও বাবুজি, একটা কথা বলবো। কি কথা? বাবুজি, আমার মা খুব গরিব, বড় কাঙাল, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। ও বাবু, তোমার বাড়িতে দেখলাম অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? ছোট বাচ্চা তো যেমন কথা বলে। তা বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠল। আহারে, এতটুকু বাচ্চা, এত মাতৃপ্রেম, এত মাতৃভক্তি। তাই ছেলে শোন, আমার গোয়ালে যে গরুগুলো আছে, ওই 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলল মূর্খ, এটাই তত্ত্ব। 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি। আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। তবে মা একটা কথা বলি, কীর্তনিয়ারা বলছে না 6টা গরুকে মেরে দাও। আচ্ছা, কোনোদিন কোনো গ্রন্থে পেয়েছো মেরে দিতে বলেছে? মেরে দিলে তুমি তো হরিবল হয়ে যাবে। ভগবান বলছে এই 6টা পশুকে দমন করে দাও, মানে দমিয়ে দিতে হবে, মানে এরা যেন মাথা তুলে উঁচু হয়ে না দাঁড়ায়। কেমন? যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন? এই দেহে তো কালীয় নাগ বাস করছে। কোনটা গো? কামরূপ কালীয় নাগ। আমাদের দেহের মধ্যে যে কাম আছে, ওইটা হচ্ছে কালীয় নাগ। ভগবান কালীয় নাগকে দমন করেছিল, কালীয় নাগকে মারেনি। ভগবান বলছে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে, যেন কেউ ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। এইবার বিহারি বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-4টে পারবো। ঠিক আছে বাবা, তুই 2-4টে চড়া। আর শোন 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 শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো। আমার 25 পয়সা। লীলাটা আজকে কারার নয়, তখন কারার 25 পয়সার অনেক দাম। তা বিহারি বলছে, ঠিক আছে বাবু, মাসে যদি 25 পয়সা আমার মাকে দিই, তাহলে আমার মার দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে তোমার গরুগুলো আমি চড়াবো, কেমন? ঠিক বৃন্দাবনে ভগবান যেমন গরু চড়াতো, আজকের বিহারীর ভাবটা তেমন। মানে বড় লোকের গরুগুলো নিয়ে মাঠে মাঠে যায়, আর কি করে জানো? মাঠে গিয়ে ব্রজের তার একটাই তো খেলা। ও বাবা, আমাদের ছেলেদের ওই যেন একটা কি খেলা উঠেছে, ফ্রি ফায়ার, তাই না? ওইটাই তো কাল হয়ে গেল। হরি বল। সারাক্ষণ ওটাই হলে হয়ে যাবে, মাধ্যমিকে কি রেজাল্ট করবে তার ঠিক নেই, কিন্তু ওইটা তো সর্বক্ষণ আছে। তা বিহারি লালের একটাই খেলা। খেলো বাবা, খেলো। ব্রজের কানরে কোন দুঃখে রাজা হলি দাদা সারা দুপুর বিহারি রোদে রোদে গরু চড়িয়েছে। বিকাল হয়েছে, এবার গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আর ঠিক আমার এই দাদা ভাইয়ের বাড়িতে যেমন প্রতি বছর কীর্তন হয়, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর পাঠে বসেছে। আর ওমা, কত লোক ওখানে! কি হয়েছে বলো? ওমা, আমি বলছি না, বিহারি বলছে। পাঠ হচ্ছে তো এখানে, যেমন কীর্তন হচ্ছে, কত ভক্ত। তা কাটোয়া কাঞ্চননগরে ভাগবত হচ্ছে, কত ভক্তরা বসে আছে। আর বিহারি ঠিক ওই রকম রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, দেখি তো একবার কি হয়।
জীবনে তো শুনিনি কি হয়, দেখি একবার। তা গরুগুলো ছেড়ে দিয়েছে আর বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে বাবা গোষ্ঠলীলার কথাটা বলছে, মানে কৃষ্ণ গরু বাছুর চড়াতে যায় আর বিকালবেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে, মানে এই লীলাটা ভাগবতের মধ্যে বর্ণনা করছে কৃষ্ণের। আর ভাগবতে বলতে বলতে পাঠক ঠাকুর সবাইকে বোঝানোর জন্য বলছে, ও মায়েরা, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, তাকে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা পাঠক ঠাকুর বলেছে, বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব? কে গো, কত সোজা সরল ছেলে, দেখো সরলতা কত তার। কেন আমি মরতে 25 পয়সার ওই মাইনে কাজ করব? 1 মাস গরু চড়াবো 25 পয়সা। বাবা, তার থেকে ওই কৃষ্ণের বাড়ি কাজ করলে আমার অনেক লাভ। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ছোট বাচ্চা ছেলে তো, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। আবার বললো নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। বললো 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর বললো নাকি চাইতে লাগে না, একটু ভালোবাসলে এত কিছু দেয় নাকি, বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, তাহলে আমি 1 মাস কাজ করে আমার মার দুঃখ মোচন করে দেব। এইবার ওই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা গো, কি রে খোকা? ওমা, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন করবি না? কেন না, ওই বাড়ির অল্প মাইনে আমি কাজ করব না, নতুন একটা চাকরি আমি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? হাইজা, কি যেন জায়গাটার নাম বললো, কি বললো, কি বললো, কি বললো, কি বললো, ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো মা বৃন্দাবন। মা তো যেই না শুনেছে চমকে উঠেছে, আরে বাবা কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে নাকি রাখবার জায়গা থাকে না। তুমি জানো, তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না। ও মা, আমি এক্ষুনি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিলখিল করে হেসে পাগল, এই বোকা ছেলে, এই জন্য তোকে আমি পাগল বলি। আরে বোকা, ওইটা তো লীলা, কৃষ্ণ লীলা করেছিল বৃন্দাবনে, কিন্তু এখন তো আর কৃষ্ণ লীলা করছে না। তিনি তো 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি মুশকিলে পড়লাম বলো তো দেখি এখন এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ, ও কিছুতে আমার কথা বিশ্বাস করছে না। মা রেগে গিয়ে বলছে, তার মানে তুই বলতে যাচ্ছিস তোর মা মিথ্যে বলছে? ঠিক আছে, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে এক্ষুনি যা আর জেনে আয়। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে আসবি। ওমা, তুমি এটা মন্দ বলনি। দাঁড়া, ষষ্ঠাঙ্গে মার চরণে শুয়ে পড়ে প্রণাম। এটাই নিয়ম, যারা পুরুষ তাদের দণ্ডবত প্রণাম করতে হবে, একেবারে ধুলাই লুটিয়ে। আর আমরা নারী জাতি, আমাদের এই বক্ষ যেন মাটিতে না ঠেকে, অপরাধ, এইটা মনে রাখবে। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে। অনেক অনেক মায়েরা জানে না, দুম করে গিয়ে মন্দিরে শুয়ে পড়লো, না, অপরাধ নেবেন না, এইটা কোনোদিন করো না, খুব অপরাধ। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। হ্যাঁ, যেটা রঘুনাথ দাস গোস্বামী সব থেকে বড় ভক্ত, মানে 24 ঘন্টায় সব থেকে বেশি দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামী করত। যেমন এই 3 লক্ষ নাম হরিদাস ঠাকুরের থেকে বেশি আর কেউ করতে পারেনি, আর দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি জগতে কোনো ভক্ত করতে পারে। এইবার আজকে লক্ষ্য
করে দেখেন, যেই না বিহারীলাল মাকে প্রণাম করেছে, মা বলছে এই তুই কি সত্যি চলে যাচ্ছিস বৃন্দাবনে? বলে না, যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, তোমার কাছে এসে প্রণাম করা হবে না, আশীর্বাদ নেওয়া হবে না, ওই জন্য নিয়ে নিলাম। মা হাত দিয়ে বলছে, খোকা যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। বাবা মনে রাখবেন, সব থেকে বড় বল হচ্ছে মায়ের আশীর্বাদ, আর এটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবে, হতেই হবে তাকে। সব থেকে শক্তি মায়ের আশীর্বাদ। তা বিহারী তো প্রথম শক্তিটা পেয়ে গেল, ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে এসো। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি 4 আনার মাইনে কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু জানো আমার মাকে বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব, আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই। তুমি বলো তো দেখি, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে নেই? তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার বড় কষ্ট হয়, আমি ওই জন্য কৃষ্ণের বাড়িতে কাজে গিয়ে অনেক টাকা এনে আমার মা দুঃখ মোচন করবো, কিন্তু আমার মা বলছে ওইটা লীলা। তুমি বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণ আছে? পাঠক ঠাকুর যে কিছু বলবে আর ভাষা নেই। মনে মনে ভাবলো, হায় রে, এতদিন আমি পাঠ করে আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগলো না, আর ওইটুকু দুধের বালো একদিন আমার মুখের পাঠ শুনে এত বিশ্বাস। কিন্তু আমি যদি সত্যিটা বলি যে সত্যি বৃন্দাবনে আর কৃষ্ণ নেই, লীলা সম্বরণ করেছে, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এটা আমি হতে দিতে পারি না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। কি বাবা, তাহলে কিরকম কায়দা করে বলতে হবে? যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তা বিহারী বারবার বলছে, বলো না ঠাকুর মশাই, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী, ওরে আমার কৃষ্ণ বৃন্দাবনে করে লীলা করবে, কিন্তু তোরে প্রেমে করে ভালোবাসা করে ভক্তিতে আমার কৃষ্ণকে নন্দন করে লীলা করিতে হবে। বিহারী সে যে ভক্তবঞ্ছা কল্প তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে কৃষ্ণ আসবে। হ্যাঁ, তোর ডাকে কৃষ্ণ আসবে। তাহলে বেশ, আমি আসি। যেই না বললো আমি আসি, মনিটা বললো কেন? যেই না বললো আমি আসি, সঙ্গে সঙ্গে বাবা মনে বড় আনন্দ। আজকের গুরুদেব বলছে, দাদা 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 তুই যে যাবি কৃষ্ণের বাড়ি, আরে দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? একটা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? বাচ্চাদের মতো কিন্তু বোঝাতে হবে যাতে বুঝতে পারে। তা শোন বিহারী, দীক্ষা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজকর্ম করে ওদের কানে একটা মন্ত্র নিতে হয়, তবে কাজ করা। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও তাড়াতাড়ি মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেব স্নান করিয়ে দিল, মস্তক করে
নামা বলি দিগে স্কন্ধে ভিক্ষার ঝোলা হাতে দিয়ে বলছে যা বাবা কৃষ্ণের বাড়ি চলে যা। তবে শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আমি তোর গুরুদেব। আরে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। অগদয়াল গুরুদেব, তোমার চরণে দেবার মতো কিছু না। তবে যেদিন আমি ব্রজ থেকে আমি অনেক টাকা নিয়ে আসব, আমার মাকে অর্ধেকে দেব, তোমাকে অর্ধেকে দেব। কেমন ভালোবাসা দেখো, কত সরল ছেলে। এইরকম সরলতা না হলে কি ভগবত কৃপা হয়? হ্যাঁ, বলছে আমার মাকে অর্ধেক টাকা দেব, তোমাকে অর্ধেক দিয়ে দেব। গুরুদেব বললেন বিহারী, আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু জনকে দীক্ষা দিলাম, কাজরে দীক্ষা দিতে আমার হৃদয়ে কাঁপে না, কিন্তু তোর দীক্ষা দিতে গিয়ে হৃদয় কেঁপেছে। ওরে বিহারী, আমি জানি তোর কৃষ্ণ কৃপা পাবে, আমি যদি একবার হয়ে যায় আমার নামটা তুই কৃষ্ণ চরণে জানায় দিবি। ঠিক আছে গুরুদেব, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো? ঠিক আছে, এবার আমি আসি। আয় বাবা, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে রাধে বৈঠা হবে। আস্তে আমা, নবদ্বীপ থেকে বর্ধমানে এসে তো সব বিশ্রাম নিচ্ছিলাম, ভক্ত রেডি হলো, চলো এবার ভক্তকে নিয়ে যাবো উত্তরপ্রদেশ। ওই দেখে টুলু তুমি দাও। কৃষ্ণ নামে বৈঠাতে চলি তোরি বাইয়া ওরে ও কোন গাভীর লইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলি তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বজ্রপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় চিরে কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন কৃষ্ণ নামে বৈঠাতে চলি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলি তোরি বাইয়া। ওই ছোট ছেলে বিহারী বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে। অমাইরা আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। একটু কষ্ট করে বসেন, 10টা মিনিট কেমন হয়ে এসেছে। জানি বসে থাকাটা খুব কষ্টের ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল না। আর 10 মিনিট পরে আপনাদের ব্যবস্থা করে দেব। 10 মিনিট একটু ধৈর্য ধরে বসে। তা বিহারী বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ বৃন্দাবনের কৃষ্ণের বাড়িতে কাজে যাবে। 1 সপ্তাহ হাঁটছে বাবা, ছেলে তো জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। চলতে চলতে আর চলতে পারে না। কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, একবার আমাকে তোর করে নে না বন্ধু। দেখা কৃষ্ণ, হরে কৃষ্ণ
কাছে আসতাম না। ছোট্ট বাচ্চা ছেলে তো, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো এক ভক্ত ছিল, ওই ভক্তটার নাম ছিল জগন্নাথ। খুব ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, ভক্তটির নাম ছিল জগন্নাথ। আর ওই জগন্নাথ ভগবান বিশ্বাস ছিল না, ভগবানকে কোনোদিন ভালোবাসতো না। তাহলে ভালোবাসতো কাকে? তার বউ ছিল, যার নাম ছিল কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। আর যারা বৃন্দাবন দর্শন করেছেন, আমার শ্রীমতী রাধারানী লাডলিজিকে কি বলে? কিশোরী বলে ডাকে। ব্রজবাসীরা আমার বিনোদিনীকে কিশোরী বলে ডাকে। আর এই জগন্নাথ কাউকে ভালোবাসতো না। ভালো যদি বাসতে হয় একজনকে ভালোবাসতো, তার বউ কিশোরীকে। এতটাই ভালোবাসতো বাবা, জগন্নাথের ব্যবসা ছিল একটা মুদিখানা দোকান। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। এই জগন্নাথ ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সারা দিনের মধ্যে ও ইচ্ছা করে বারবার বাড়িতে চলে আসতো। কেন? তার বউকে এত ভালোবাসতো যে সারা দিনে যদি 2-4 বার বউর মুখ দেখা না হয়, তার ব্যবসা বাণিজ্য বাবা সব মাথায় উঠে যাবে, আর কিছু ভালো লাগবে না। মানে ভগবান বিশ্বাস নয়, ছেলে মেয়ে কাউকে ভালোবাসে না, শুধু তার বউকে এত ভালোবাসে। সারাদিন বাবা একটাই মন্ত্র জপ করে, শুধু ওই কিশোরী 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 কিশোরী। সারাদিন কিশোরী জ্ঞান, কিশোরী ধ্যান, কিশোরী সব। মানে ইচ্ছা করে করে বাবা দোকানে হয়তো কিছু জিনিস ফেলে যায়নি বাড়িতে, কিন্তু ইচ্ছা করে বউকে দেখবার জন্য বাবা আবার বাড়িতে আসে, আবার বউকে দেখে আবার দোকানে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলছে। আর এই কিশোরী নামটা এত জপ করে, ভগবান মনে মনে ভাবছে দেখা যাক ভক্তকে একটু পরীক্ষা করে, এ তো আমায় ভালোবাসে না। যেমন বাবা মর্তের মাটিতে সতী অনুসুয়া কোনদিন ভগবান ভালোবাসেনি, কিন্তু ভালোবেসেছিল তার স্বামী অত্রিমণিকে। মানে একটাই মন্ত্র জপ করত, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবকে পুত্র রূপে কোলে পেল অনুসুয়া মামা। ঠিক তদ্রূপ আজকে জগন্নাথ তার বউ কিশোরীকে এত ভালোবাসতো, তো আমার ভগবান জগন্নাথ মনে মনে ভাবছে, বাহ, এ তো কোনোদিন আমায় ভালোবাসে না, কোনোদিন আমার নাম জপ করে না, কিন্তু ছোটবেলা থেকে ওর বাবা মা ওর নাম দিয়েছে জগন্নাথ। যাই যাই যাই, তাহলে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কতটা ভালোবাসে ওর বউকে। সে আমাকে নাই ভালোবাসো, তোর বউকে কতটা ভালোবাসে দেখা যায়। তো বাবা ওই যে বললাম, জগতে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা। এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেবার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরী 3 দিনের জ্বর, 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনা। ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে দেখতে দেয় না। কিশোরীকে বুকে আগলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে, কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না, ও যদি চলে যায় আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করবো।
মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে। বাহ, এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মায়েরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা গন্ধ বেরোবে না? 1 দিন 2 দিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এইবার গ্রামের লোকজনেরা ছুটে এসেছে, জগন্নাথ তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে খাচ্ছিস, সেবা ছেড়ে দে, ওর তাও কাজ করতে হবে না? না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামে সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেলে কিশোরী? কিশোরী 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 বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো তোলে উঠেছে। আমার রাধারানী বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চমকে উঠেছে। কে? ললিতা। কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই রকমের হৃদয়ে জুড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকিনি। কে ডাকছে? কে ডাকছে ওই কিশোরী কিশোরী বলে? একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারী রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল, সারা বনে বনে ঘুরছে। আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়, আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে, একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছি, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না, তুমি দেখেছো আমার কিশোরীকে এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধারানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে। রাধারানী বলছে, চুপ। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়। ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই। না, ললিতা বলছে, রাধে তুই বলছিস কি? তোর জীবনে
জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়ী। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসেনি। ওরে ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী দাগ, ওই দাগটা যে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা, বিশাখা, সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধারানী যেন ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে আমি যাবো জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধারানী আজ এসে দাঁড়িয়েছে ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধারানী ওই ঈশ্বরের রূপ ধারণ করে ভক্তের লাগে ভগবান। আজি আমার লাগলে রাধারানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথে কাছে। নেতাই রাধারানী আমার সেই ভক্তে বাধা শ্রীমতী রাধারানী আজকের ওর বউয়ের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। একটু ভালো করে বাবার হৃদয় অঙ্গ দিয়ে ভেবে দেখেন, যে ঘোর নাস্তিক শুধু নামে কৃপা হয়ে গেল। আমার রাধারানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধারানীকে তার বউ মনে করে হৃদয়ে জড়িয়ে ধরে। আমার কিশোরী এত করুণাময়ী, এত কৃপাময়ী। ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধারানী পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধারানীর নাম ধরে কাঁদে, আমার রাধারানী কৃপা করে দেয়। তোমার কিশোরীর রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা। রাধা পরশ করেছে, সে পরশ আলাদা। যেই না পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চমকে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে। তাহলে তুমি তো আমার কিশোরী নও। সত্যি করে বলো তুমি কি? জগন্নাথ কাঁদছি, যেই না নয়নে জলে কাঁদছি, আমার কিশোরী রাধারানী থাকতে পারল না।
জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষা নাই, আমি বিনোদিনী রাধারানী। আচ্ছা রেখে বলল জগন্নাথ রাধা চরণে রাধে গো রাধে গো একবারে কৃপা করে জীবনে কোনদিনই আমি ভগবান দর্শন পাই না, আমি জীবনে কোনদিন ভগবানকে ডাকি না, আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসলাম, সেই যদি কৃপা করে ধরা দিলে ওগো আমার প্রেম তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা দেখা দাও তোমাদের যুগলের আমায় ওই যে বললাম আর একটুখানি ধৈর্য ধরে, তো ছোট ছেলেটা কঙ্কাল সার দেহ আর চলতে চলতে মা এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় আর পারে না চলতে, গাছের শিকড়ে পাতা আটকে বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল, আর যেই অচৈতন্য হলো আমার চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধরে বিহারীর কাছে এসেছে। বাবা পরশমণি পাথর নাম শুনেছেন? চোখে দেখিনি, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়, আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান, ও যদি ভক্তকে পরশ করে ভক্তের হৃদয় সোনা থেকে আরো দামি হয়ে যায়। এইবার যেই না বিহারী আমার এসে দাঁড়িয়েছে বাবা, বিহারীকে পরশ করেছে, সব জ্বালা দূরীভূত হলো, আর দূরীভূত হতে বিহারী প্রশ্ন করছে, কে গো তুমি? আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের তো অনেক নাম, ভক্ত যাতে ধরতে না পারি নাম দিল বিপদ ভঞ্জন মধুসূদন, যারা যারা বিপদে পড়ি তাদেরকে আমি রক্ষা করি। ও বেশ, আচ্ছা বিপদ ভঞ্জন, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে তুমি এসেছো, তুমি কি জানো তুমি তো এখানকার মানুষ, আচ্ছা কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়, কারণ এ তো সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাঁচ নেই হৃদয়।
কোনো জড়তা নেই, সোজা পথে চলো। যেই না বিহারী বলছে বলো না কৃষ্ণের বাড়ি জানো, তা ভগবান তো জানে ও কেন এসেছে। ভগবান মনে মনে ভাবছে আমি এখন কি করে কার বাড়ি দেখাই ওকে কৃষ্ণের বাড়ি বলে। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো যে আমার মন্দিরে যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস। এসে গেছিস ওই বন্ধু, ওই তো যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু তুমি আমার একটু নিয়ে যাবে? ভগবান ভয় পায় কখন বলেন তো? প্রকৃত ভক্তের কাছে, কারণ ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মানতে। ভগবানের ভয় এলো হাত ধরে যদি আর না ছাড়ে তখন কি হবে? বলছে বিহারী একটা কাজ কর, আমি যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তুই যা, তুই গিয়ে বলবি আমার নাম, দেখবি ঠিক ওটাই তো কৃষ্ণের বাড়ি, কিন্তু আদৌ কৃষ্ণের বাড়ি নয়, ওটা পূজারীর বাড়ি। এইবার বলে দিয়েছে, আর যেই না বলে দিল, বলে দিতেই বাবা ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে ওই পূজারীর বাড়িতে, গিয়ে দরজার ধারে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অনেকবার করে ডাকছে, পূজারী বেরিয়ে এসেছে। কে তোর কৃষ্ণ? কাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা আমার বাড়ি। ছোট্ট বিহারী বলছে আমি জানি গো তুমি মিথ্যা বলছো, আমার বিপদভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। ও ভগবান, এই তোর বাড়ি কোথায়, নাম কি, থাকিস কোথায়, বাবা আমাকে আগে বলতো দেখি। অনেক প্রশ্ন, বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে মা দুঃখ মোচন করতে এসেছি। কৃষ্ণ নামে একটা বৃন্দাবনে বড় লোকের ছেলে থাকে না, আমার গুরুদেবের মুখ থেকে শুনেছি, তার বাড়িতে আমি কাজ করব, তার অনেক গরু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন 25 জন হব, আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দেয় না, ওই জন্য তো আমি এসেছি। পূজারীর চোখে এলো জল, এরকম ছেলে জগতে আছে, কিন্তু একে যদি আমি সত্যিটা বলি যে ওটা তুই যেটা বলছিস ওটা লীলা, তাহলে ওর তো বিশ্বাস চলে যাবে ভগবানের প্রতি। না না না, সত্যিটা বলা যাবে না, মিথ্যাই বলতে হবে। বিহারী শোন, তুই ঠিক জায়গায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি। তা বিহারী হাসছে আর বলছে আমি জানি তো এটা কৃষ্ণের বাড়ি। তা হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী কেঁদে উঠল, কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না, তবে তুই এই যে বললি না, আমার হৃদয়টা তুলে উঠল। শোন বাবা বিহারী, আজকে থেকে তোর কোথাও যেতে হবে না, আমার বাড়িতে থাকবি, আর আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হচ্ছে আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, বাবা মিথ্যা বললো না, সত্যি বললো না পূজারী, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে, অনেক করে ডাকতে হবে ওর নাম ধরে, সে যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই দেখতে পাবি, না দেখাবি। তা বিহারী হচ্ছে ও এই কথা, তাহলে ঠিক আছে, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার কাছে এসে দাঁড়াতে বাধ্য হবে। আচ্ছা একটা কথা বলবো, আজকে থেকে তো আমার কৃষ্ণ আমার বন্ধু হলো, আচ্ছা বন্ধুর বাবা মানে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? যেই না বলেছে বাবা বলে ডাকতে পারবো, চোখে হায় রে, তুই আমায় বাবা বলবি সেটা অনুমতি নিতে লাগছে কেন? বলে কেন নিচ্ছি জানো, মার কাছে শুনেছি জন্মের আগে আমার কথা শুনে আমার বাবা দেহ রেখেছে, ওই জন্য ভয়ে কাউকে বাবা বলি না, যদি আবার চলে যায়। তুমি
তুমি যদি বলো তাহলে বলতে পারবো। ঠিক আছে বাবা, আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি। আশ্রয় পেল বিহারী লাল। প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়, আজকেরও মাঠে গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে ভাবলো, আচ্ছা বৃন্দাবনে তো কৃষ্ণের জন্য এসেছি, সে কই? ও ডাকিনি তো, তাহলে সে আসবে কি করে? চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে স্মরণ করলো কৃষ্ণ চরণ। আর যেই না স্মরণ করলো, ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। নবলক্ষ হেলো কৃষ্ণ বন্ধু, যেই না মুরলী বাদন করলো, বিহারী লাল সাক্ষাতে দেখছে কৃষ্ণ বাঁশ বাজাচ্ছে। চড়াতে যাবে। ফিরে এলো বিহারী লাল, পরের দিন গরু চড়াতে যাবে। আর পরের দিন হয়ে গেল মা একাদশী। এবার একাদশী, আমার কতজন একাদশী করেন একটু হাতটা তোলেন। অনেকে, কিন্তু আর হাত উঠলো না কেন মা? খিদে লাগে? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? আমার হাসছো কেন? ভুল বললো? কি হবে ওটা জানো? রমণীর গুণে। বাহ, দেখেছো, সব জানে, জেনে না জানার ভান করে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণগুলো ওই সবার হাত উঠলো না কেন? তাহলে পরিবারটাকে, কৃষ্ণ ভক্তের পরিবার কে করবে? পুরুষ, নারী। তাহলে নারী যদি ঘরের শক্তি হয়, তাহলে সবার একাদশীতে হাত ওঠার কথা ছিল, তো উঠলো না কেন? তাহলে বড়াই করে বললে সংসার সুখের হয় রমণীর গুণে। চরণ ধরে বলে যাই মা, কিছু ব্রত করেন না করেন, অন্তত একাদশীর উপবাসটা পালন করবেন। কেমন? কারণ বাড়ির প্রত্যেকটা, আমার এই ছেলেটাকে 5 বছর থেকে করাচ্ছি, ছোটবেলা থেকে। খবরদার ভুল যেন না হয়, একাদশীতে পঞ্চশস্য বাদ দিয়ে। আমি তো নির্জলা বলছি না, নির্জলা হবে কেন? অনেক কষ্টের ব্যাপার। অনুকল্প পাবে, দুধ ছানা ঘরে কাটি, এগুলো পাবে, এগুলো তো পেতে পারো। ফল তো পাবে, তাহলে এগুলো পেতে পারো। তাহলে একেবারে তো নির্জলা নয়। সে জ্যৈষ্ঠী মাসে পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একটা নয়, পরে বছরে। হ্যাঁ, লুচি খাবে? ও মা নাকি লুচি খাবে? ওর সঙ্গে আলুর দমটা বলতে হবে তো। রাধে আমা, ওটা তো একাদশী হচ্ছে না, একাদশী হচ্ছে। একটা কথা কান খুলে শুনে নাও, একাদশীতে যারা যারা অন্ন পাচ্ছ, মানে একেবারে গোদা বাংলায় বলি ভাত খাচ্ছ, তাদের কি হবে জানো? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। আর পঞ্চশস্য মানে এই তো অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে একাদশীতে। আর একাদশীতে যারা যারা অন্ন পাবে, তাদের রৌরব নরক যন্ত্রণা পেতে হবে, হবে, হবে। তাই তার জন্য চরণ ধরে বলি, মাসে যদি খুব অসুস্থ হও, যদি দুটো করে না পারো, 4টে অন্তত করো। বছরে শয়ন, পার্শ্ব, উত্থান, ভৈম। আবার তার মধ্যে বাছা বাছা কয়েকটা পড়ে যায়, যেমন একাদশী হ্যাপি বার্থডে। ঠিক আছে, জানো তো একাদশীরও তো হ্যাপি বার্থডে আছে। ওদিন কেক খেতে হবে। কেক খাবে কেন? পঞ্চম ময়দা হয়ে যাচ্ছে না, তাহলে কেক খাবে কেন? একাদশীর হ্যাপি বার্থডে কবে জানো? অঘ্রাণ মাসে, যেটা উৎপন্না একাদশী। একাদশীর আবির্ভাব তিথি, ওই দিন একাদশীর জন্ম হয়েছে, ওই জন্য বলছে একাদশীর হ্যাপি বার্থডে। তাহলে এই বাছা বাছা কয়েকটা, এগুলো অন্তত পালন করো। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের ভুলে গেলে হবে না। আর এগুলো যদি ভুলে যাই, আমরা হিন্দু ধর্মটাকে একেবারে নষ্ট করে দেব। তাহলে চলো, বিহারী একাদশী করেছে। ওমা, এবার তোমার যাওয়ার বাঁশি বেজেছে, চলে যাব। আচ্ছা, আমি চলে গেলে কারণ আমার কথা মনে থাকবে? তোমার বলেছি, হ্যাঁ।
রোজ মনে থাকে, ওই জন্য বলছে না। বেশ ওমা, আপনারা ভুলে যেতে পারবেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে হরি বল কখনো ভুলবে না। আবার যদি বাঁশি বাজায় আবার ঠেলে আসতে হবে। হ্যাঁ, তাহলে বিহারী একাদশী করেছে। এইবার ভগবান কি করেছে, ওই পূজারীর ছেলের রূপ ধরে বিহারীকে মাঠে গিয়ে খাবার খাইয়ে দিয়েছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি একাদশী করেছিলাম, নির্জলা হতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো? আমার সে ভাই রেগে গিয়ে বলছে, আমি গেছি তোর খাবার নিয়ে? ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারী মনে মনে ভাবলো, আমি পাঠাইনি, আমার ছেলে যায়নি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যাবাদীটাকে দেখতে হয়তো। মন্দিরে প্রবেশ করলো, মন্দিরে দরজাটা যেই না খুললো, দেখে না ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় রইল, চরণে দিয়ে রাত্রির ধারা পুরাণে লেগে আছে টাকার চোখ, চরণে ধুলো কাপড় বাড়ি লেগে রইল। রূপটা দর্শন করেছে পূজারী, বললো, বাবা আজকে থেকে তুই মাঠে নামবি না, তোর জন্য আমার মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছে। সোজা সরল ছেলে কিছু বুঝতে পারলো না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা বেড়ে গেল, মাইনে বেড়ে গেল। হ্যাঁ, এবার দারোয়ান হয়ে আছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে ঢুকবো। বিহারী দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে যেতে দিচ্ছে না। তারপরে আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। সবশেষে আবার আর একটা মেয়ে এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে, দাঁড়াও আগে আমি দেখি ও কি করছে, তারপর তোমাদের যেতে দেব। এইবারে বিহারী মন্দিরের মধ্যে গেল, গিয়ে দেখলো একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। গেল কোথায়? বাবা তো বললো ও ঘুমাচ্ছে, আমি পাহারা দিচ্ছি, তাহলে ও কই? ও দেখি আমার চোখে তো ধুলো দিতে পারবে না, মনে হচ্ছে কোথায় লুকিয়ে আছে, আর চারিদিকে শুধু খোঁজাখুঁজি করে। কোথায় গেল বলো তো? আর যেই না চারিদিকে খোঁজাখুঁজি করছে, আরে কি ভগবান থাকতে পারে? পাথরের ব্যাগে পড়ে বন্ধুর ধারণ করে পিছনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ডাকে, ও বিহারী কে তুমি? পিছনে তাকিয়ে দেখে না পাথরের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। কে তুমি? আরে বোকা, আমি তোর কৃষ্ণ বন্ধু। তুমি কৃষ্ণ বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু কৃষ্ণ নয়। আরে বোকা, যে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান, আমি হয়ে কৃষ্ণ। তার মানে আমি বন্ধু রূপে বলেছি বলে তুই সেই কৃষ্ণ? বলে হ্যাঁ রে বাবা, এতদিন পরে বুঝলি কৃষ্ণ। তার মানে আমি কত বোকা বল। কে বলল তুই বোকা? তোর মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তোর সরলতায় আমি যে লীলা সম্বরণ করলাম, আমি দেহত্যাগ করলাম,
125 বছরে আবার তোর জন্য নামতে হলো, তার মানে তোর সরলতাই তো আমি ছুটে এলাম। কি বুঝলাম? যত হৃদয়ে জিলিপির মতো জড়তা থাকবে, ভেজাল থাকবে, ভগবত ভক্তি আসবে না। হৃদয় যত সোজা করবে তত প্রেম ভক্তি বেশি লাভ হবে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তাহলে ঠিক আছে, সব বুঝলাম। বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা হচ্ছে শিব দুর্গা, আর হ্যাঁ রে পরে ওই 8 জন মেয়েকে বলে আমার বিনোদিনীর 8টা সখী। হ্যাঁ রে, আর শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তা দেখতে, ওইটাকে বলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাকে সঙ্গী হইয়া কোটি যুগ ভজায় বিফল না। এ জগতে সতী তারা যাদের 2 পতি। আমার কার দুটো স্বামী আছে? হাত তোলো তো। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য দেখেছো? তাহলে হাসছো কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল তো আছে, কিন্তু আমি জড় জগতের কথা বলছি না। সতী তারা যাদের 2 পতি ভোজন করে, আগে ঘরে পতি আগে বাইরে পতি। ঘরে পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, পরমাত্মা রূপী ভগবান বাম দিকে ধর ধর ধর, ওইটাই তো ঘরের পতি। ওই পতিকে ভজন করতে হবে, ওটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল যে নারী 2 পতি ঠিক ঠিক ভজন করে এই জগতে হয়, সেই তো আমি সতী জগতে সেরা। এই জগতে সতী ঠিক আছে। আরে প্রত্যেকদিন কি করিস মন্দিরে? বলে যুগল হয়। যুগল নৃত্য তার মানে নাচ। কানাই আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখবো দেখবো, আগে মাইনেটা দে। কি গো, অনেকক্ষণ তো গান গাইলাম, মাইনেটা নেবো তবে তো যাবো। আমি নয়, বিহারী বলছে 1 মাস হয়ে গেল তো, তাহলে কাজ করেছে গরু চালানোর কাজ, আবার মন্দিরে দারোয়ান। এই কানাই, আগে গরু চালানোর চাকরিটা করেছিলাম, ওর মাইনেটা দে। বল কি চাস? ওরে ভাই কানাই, মাইনেটা আমাদের মতো মাইনে নয়, দেখে নাও মাইনেটা কি। বর্ধমানে আমার মা বসে বসে যাবে, ওরে কানাই যেদিনই আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জন বাঁশের গোলায় নিয়ে যাবে, যেদিনই আমার মায়ের কৃষ্ণ নাম বলতে পারবে না, কানাই রে তুই আমার মায়ের হাত ধরে এই ভব নদী পার করে দিবি, আমার অন্য কিছু অন্য কিছু চাহি না কানা, আমার হাতে ধরে পারে করি দিদি। তাহলে মাকে কৃপা কর। আরে এই চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বেশি দিতে হবে, ওইটা দে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মামা কার জন্য দেখা পেল? বাহ গুরুদেব, দেহ শুদ্ধ না হলে কৃপা হবে না। গুরুদেব তো নৌকায় হয়ে কান্ডারি হয়ে নিয়ে যাবে, তাহলে এইবার সেই গুরুদেব চেয়েছিল না দক্ষিণা স্বরূপ। কানাই রে, যার জন্য তোরে দেখলাম, আমার গুরুদেবের নামটাকে জানো? যে গুরুদেবে চরণ আশ্রয় করে শিষ্য কৃপা পেল, কিন্তু গুরুদেব কৃপা পেল না। ওই জন্য কোন কোন সময় গুরুর থেকে শিষ্য বড় হয় ভজনে, তাই না? তাহলে দেখেন আজকের বিহারী বলল আমার গুরুদেবকে তোর চরণে ঠাঁই দে। দিলাম, মাকে দিলাম, গুরুদেবকে দিলাম। এই বিহারী
তুই কিছু চা। আমি আর কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী বাবা। ধনী পৃথিবী থেকে যাদের অনেক টাকা আছে, যাদের অনেক টাকা আছে, ধনী কারা? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না এ জগতে সেই তো ধনী, বলে জগতে সেই তো ধনী। তবে শোন বিহারী, তুই তো চাইবি না আমি জানি, আমি নিজে দিই। বল কানাই কি দিবি? সব। এতদিন আমি বৃন্দাবনের বোম পুজেছিলাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়ে আমি বৃন্দাবনে নতুন করে প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়, বঙ্গ বিহারী লাল কি জয়। বলির ভক্তরা যারা আসবে, আমাকে দেখলে তোরে দেখা হবে, তোরে দেখলে আমারে দেখা হবে। একটু নাচ দেখাবি না? কানাই বলছে ঠিক আছে দেখাবো, চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? কি গো, সব নয়নে ভগবানে দেখা যায় না। দ্বন্দ্বের সভা সব মানে সর্বস্ব, তালের সভা সব মানে বড়। এই জায়গায় দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনীয় সম্প্রদায়, এগুলো হলো তালের সভা সব। মরে বসে আছি, এই মরা চোখে কোনোদিন যোগালে দেখা হবে না। যোগলে দেখতে গেলে গুরু চরণের হৃদয়ে ভক্তি হবে। গুরু বামে বসে কুলকুণ্ডলী জাগরিত করে আজ্ঞা চোখ খুলে দিতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ বন্দে। একেবারে যেজন নিজেকে চিনতে পারে তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না হরিদ্বার দক্ষিণ ভারত। যে একবারে নিজেকে চিনতে পারে সেই অনায়াসেই তার হৃদয় মাঝে রাধা গোবিন্দ জোড়া দেখতে পাইব। তারে অন্য নানা দেখতে হয় না, হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দর্শনে হইব। দরজা খুলে দিল, শিব দুর্গা পাহারা দিল। ওই যে দেবী ঘর, আর ডাকটা ভোলা না, দেবী ঘরটা মা দুর্গা, ওর ভিতরে গঙ্গা জল। দুইজনে দেবী ঘট হয়ে সামনে দাঁড়িয়েছে, আর অষ্টসখী ঘেরি বেরিয়ে হয়েছে, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। হরিবল, সাক্ষাতে যুগল দর্শন করলেন ভক্তবৃন্দ। হরিবল। মনে চাই মনে চাই ওগো গেলে যাই রাধা গো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। চলে যাব, যাবার আগে দেখি হাত হাত তোলো সবাই, সবাই কারোর হাত যেন নিচে না থাকে, সবাই যাবার সময় হরি বল একসঙ্গে